এই গরমে এক গ্লাস ঠান্ডা কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবতের মতো শান্তি আর কিছুতেই নেই। ঘরেই খুব সহজে বানিয়ে ফেলুন। রেসিপিটা একবার দেখলেই বারবার বানাতে মন চাইবে। আমের শরবত বানানোর জন্য এখানে আমি 6টা কাঁচা আম নিয়েছি। আমগুলোকে চাকু দিয়ে ভালো করে ছুলে নেব। আম সেদ্ধ করার জন্য প্যানের মধ্যে দিয়ে দেব জল। এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে কি হয়, জলে খুব তাড়াতাড়ি বয়েল এসে যাবে। এখন গরম জলের মধ্যে ডাইরেক্টলি দিয়ে দেব খোসা ছাড়ানো আমগুলো। আবারও এটাকে 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে কুক করে নেব। এখন আমি আপনাদের দেখাচ্ছি এটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা। আমটা চাকুর সঙ্গে উঠে আসছে না, তাই আমটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন আমগুলোকে এক এক করে তুলে নেব এবং আমটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দেব আর হাত দিয়ে একটু এভাবে চটকিয়ে আমের মাঠটা বের করে নেব। আপনারা চাইলে চামচ দিয়েও এটা করতে পারেন। আমটা এখন একটু সেকে নিলে সেক্ষেত্রে অসুবিধা হবে, তাই আমটাকে মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। এতে করে আমটা ভালোভাবে পেস্ট হয়ে যাবে আর ছাকতে কোনো অসুবিধা হবে না। এখানে দিয়ে দেব জাস্ট একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে, আর দিয়ে দিছি 1 টিস্পুন আমচুর পাউডার, 2 টিস্পুন চাট মশলা, 1 টিস্পুন বিট নুন, 2 থেকে 3টে আদা স্লাইস। ঢাকনাটা বন্ধ করে স্মুথ একটা পেস্ট রেডি করে নেব। এখন গ্যাসের উপরে একটা প্যান নিয়েছি, তার উপরে দিয়ে দেব চিনি আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এভাবে নেড়ে চড়ে ততক্ষণ মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে। এখন এখানে অর্ধেকটা লেবুর রস দিয়ে দেব। এখন ছাঁকনির উপরে দিয়ে দেব আমের মাঠটা। দেখুন কত তাড়াতাড়ি আমের মাঠটা বেরিয়ে এসেছে। পেস্ট করে নিলে এই সুবিধাটাই আপনারা পাবেন। চিনির সঙ্গে আমের মাঠটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট এটাকে কুক করে নিলেই রেডি হয়ে যাবে। এভাবে কুক করে এর জন্য বানিয়েছি, এটাকে স্টোর করে অনেক দিন পর্যন্ত খেতে পারবো। আম পান্নার জন্য একটা মশলা রেডি করব। তার জন্য একটা তড়কা প্যানের উপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো জিরা, মৌরি আর গোলমরিচ দিয়ে এটাকে একটু রোস্ট করে নেওয়ার পরে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। আবার একটু রোস্ট করে মশলাটা ঠান্ডা করে পাউডার তৈরি করে নেব। আম পান্না সার্ভ করার জন্য এখানে 2টো গিলাস নিয়েছি। গিলাসের উপরে একটু লেবু এভাবে লাগিয়ে নেব। এতে করে মশলাটা খুব সুন্দরভাবে কোট হয়ে যাবে। এখানে আমি বিট নুন আর রেড চিলি পাউডার নিয়েছিলাম। এখন গ্লাসের মধ্যে 1 টিস্পুন করে রোস্টেড মশলা দিয়ে দেব আর দিয়ে দেব কিছু আইস কিউব। আপনারা এভাবেও খেতে পারেন, কিন্তু আমি একটু ফ্লেভারের জন্য এখানে পুদিনা পাতা বাটা দিয়ে দেব। এতে করে পুদিনা পাতার ফ্লেভার এসে যাবে। আপনারা চাইলে এখানে লেবু দিয়ে লেমন ফ্লেভারেরও খেতে পারেন। এখন এক গ্লাসের মধ্যেই দিয়ে দেব 4 থেকে 5 চামচ আমের যে মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম সেটা। গরমের দিনে এই শরবতটি এভাবে বানিয়ে খেলে মন আর প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। এখন দিয়ে দেব ঠান্ডা জল। এখানে অবশ্যই ঠান্ডা জল দিয়ে দিতে হবে, না হলে এর টেস্টটা অতটাও ভালো আসবে না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। একটু মিক্স করে নিলেই রেডি হয়ে গেল টক ঝাল মিষ্টি আমের শরবত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।